হ্যাঁ আচ্ছা। হাই ফ্রেন্ড, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আজকে একটা নতুন একটা দিন নিয়ে তোমাদের কাছে আবার আসলাম। তা ঘরের সমস্ত কাজবাজ হয়ে গেছে, এখানে বসে আছি। ঘর মানে সব পুরো বিছনা পিছনা দেখতে সব পুরো গুছানো হয়ে গেছে। ব্যাক ক্যামেরা করে দেখালাম, আরও ভালো লাগছে না। বাইরে ফাইরে সব হয়ে গেছে, ঘর পুরো পরিষ্কার হয়ে গেছে। কালকে ধর বৃষ্টি হতে সব পরিষ্কার করতে না, সেলাই জায়গাটা খুব ব্যথা হয়েছে, আর পিঠ গা পা পুরো ব্যথা বুঝেছে। যায় না কেন এত ব্যথা লাগছে। চলো ভিডিওটা দেখতে থাকো, যখন উঠো তখন তোমাদের কাজ যেগুলো সব বাসন টাসন মাঝে মাঝে সবই হয়ে গেছে। আর দেখালাম মাঝখানে একই জিনিস তোমরা নতুন করে দেখো তো না, ভিডিও রোজ করতে দিন খুবই খুব খারাপ লাগে। আর একটা এটা কথা বলি, প্লিজ আমার আমাকে একটু সবাই মিলে তোমরা সাপোর্ট করো না বন্ধুরা। মানে সবাইকে তো সাপোর্ট করতে বলো, আমাকে একটু করো না, যে আমিও যাতে এগিয়ে যেতে পারি সবার সঙ্গে সঙ্গে। আমার একটা ছোট্ট বাচ্চা আছে, আমার একটা সংসার আছে। প্লিজ বন্ধুরা, একটা দ্বারা পুরো দাদাভাই যা খাটে আমাদের ঘর ভাড়া দিতে আমাদের সব কিছু চলে যায়। ঘর ভাড়া দিয়ে সেরকম আমাদের সংসারে ইয়ে হয় না। তোমাদেরকে এতবার করে রিকোয়েস্ট করতেছি, যদি একটু আমার অন্তত হেল্প করে। আচ্ছা চলো দেখতে দাও। দেখো বন্ধুরা, অনেকক্ষণ পরে যদি দেখতে পাচ্ছ চান হয়ে গেছে, ঠিক আছে। খুব প্রচুর গরম, সামনেটা তাই আমরা বুঝিয়েছি। রান্নাবান্না প্রায় হয়ে এসছে। চলো ব্যাক ক্যামেরা করে দেখা। আর সামনে ক্যামেরা করবো না, দেখতে তোমরা দেখতে ইচ্ছা করে না আমাকে। হ্যাঁ, ছেলে চান করা হয়ে গেছে, ঠিক আছে। ছেলের জন্য একটা ডিম ভেজেছি। ডিম ভাজার কারণটাও বলবো, দাঁড়াও। ভাত করেছে গরম গরম, দুবেলার ভাত। কালকে পান্তাও থাকবে, যে আমাদের সবাইকে সবাই যারা আমার ব্লগ দেখো প্রত্যেকদিন। আর এই হচ্ছে মাছের তরকারি। মাছ দিয়ে গেছিলো 2 পিস মাছ বাবা, সেই মাছের তরকারি এখন আমাদের ফুটছে। আর ছেলে, এটা হচ্ছে ভোলা ভেটকি, ঠিক আছে। ছেলে হচ্ছে এই ভোলা মাছ খায় না বলে এই জন্য ছেলের জন্য ডিম ভাজা, ঠিক আছে। চলো, আর এই কটা ভিজে বলে মেলে রেখেছি জামা প্যান্ট, এইগুলো তুলে দিয়েছি। আর এখন একটু পাখার তলায় দাঁড়াবো, ছেলেকে আগে খাওয়াবো, তারপরে একটু বসবো, ঠিক আছে। চলো দেখতে থাকো। ছেলেকে আগে খাইয়ে দিই, ডিম ভাজা দিয়ে ভাত একটু ঝোল আলু দিয়ে খাইয়ে। চলো দেখো বন্ধুরা, গুড ইভিনিং। দেখো তোমার দাদাভাই হচ্ছে ওই ক্যান্টিনের ওখান থেকে এই যে ভাত ভাজা মতো, ওরা ওটা ফ্রাইড রাইস মতো বলে। আমরা যেরকম ফ্রাইড রাইস করি ওরা ওরকম না, ওরা পেঁয়াজ পেঁয়াজ সব কিছু দেয়। এনেছে ওই যে ছেলেকে আর মিশুকে দিয়েছি, ঠিক আছে। আমি এই যে ঘুম থেকে উঠেছি একটুখানি আগে, তো দাদাভাই চলে চা করে দেবো। চলো চলো চাটা করে দিই দিয়ে। আজকে সেরকম কোনো কাজ নেই, ভিডিও বেশি আজকে ব্লগও বেশি শেয়ার করতে হবে না, বেশি ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দিই। ছেলে ছিল মাদের বাড়ি, তো দাদাভাই খেয়ে দিয়েছে চলে গেছে। আর দেখো কত বদমাশি করে, দেখো দেখতে দেখো। চলো এ দেখো বন্ধুরা, অনেক রাত্রি হয়ে গেছে, এখন প্রায় 10টা বেজে গেছে। আর এত রাত্রিবেলা তোমাদের সঙ্গে আবার দেখা করছি। ওই লাগা যে মাছের তরকারি শেষ হয়ে গেছিলো, এখন এই যে আলু হয়েছে দেখতে পাচ্ছ। না না, বাবানোর জন্য ওটা ধুতে হবে এগুলো সব। এই যে আলু আলু হয়েছে দেখতে পাচ্ছ। আর এই দেখো ডাল ডাল। আর তোমার ওই ফ্রাইড রাইসটা নিয়ে আসো, আমরা সবাই মিলে খেয়েছি। তোমার দাদা ভাইয়ের জন্য একদম অল্প একটু রাখা হয়েছে, একদমই মানে নাম রাখার মতো রেখেছি। একদমই নেই ধরতে গেলে, একটুখানি আমি আর ছেলে মিলে বেশি খেয়ে নিয়েছে। আর এই যে এখন ভাত সবাই মিলে খেয়ে নেবো। তোমার দাদাভাই এই যে ভাত ফাত সব বাড়ছে। হুম হুম, এই যে ছেলের ভাত বেড়ে রাখছে, কারণ এই দেখো ছেলে দেখো ঘুমিয়ে। হ্যাঁ ঠিক আছে, চলো হ্যাঁ খেয়ে নিই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখো কী করবে, মনে হয় না অতটা খাবে, ঠিক
ঠিক আছে, চলো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো। আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও।